আমার দেশের মুসলমানের গায়ে গুলি চালাতে পারে, তারা দাজ্জালের মতো কাফেরের কপালে কাফারাত লেখা দেখার পরেও দাজ্জালের পক্ষ নিয়ে জাহান্নামের দিকে ছুটে পালাবে, জাহান্নামের দিকে তারা দৌড়াবে। ঠিক না বেঠিক? সবার জবান দিয়ে কিন্তু কালেমা নসিব হবে না। নির্বিচারে যারা মারছে, আপনার জবান দিয়ে কালেমা যদি নসিব করাতে চান, আজকে থেকে ইসলামের পক্ষের সৈনিক হয়ে যান, না হলে কালেমা নসিব হবে না। এমনকি আপনার জানাজা পড়তেও মানুষকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? আমার পুলিশ, আমার র্যাব, আমার বিডিআর, আমার সেনাবাহিনী, আমার প্রশাসনের ভাইরা যারা রাত দিন খাটেন, তাদের জন্য বলছি, ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। রাস্তায় রাস্তায় কত পুলিশ রাত যাপন করে, কত পুলিশ কষ্ট করে। আপনি দিনের পক্ষের সৈনিক হয়ে যান, কোন মানুষকে আপনি অত্যাচার করবেন না, জেনে শুনে আপনি মানুষকে মারবেন না, মাজলুমের উপর আঘাত করবেন না। আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আপনি যদি প্রশ্ন করেন কোরআন কেন তারা আমাকে মারে, আমারও তো দুইটা চোখ, দুইটা হাত, সেও তো নিজেকে মুসলমান দাবি করে, আমিও তো নিজেকে মুসলমান দাবি করি, কেন আমাকে মারে? কোরআন আপনাকে বলে রব্বুনাল্লাহ, আমি বলি আমার রব আল্লাহ, জমিন যার, আইন চলবে তার, এই কারণেই তারা আমাদেরকে মারে। ঠিক না বেঠিক? আল্লাহর যেই গোলাম ঈমানের পথে থাকবে, আইউল কাফিন নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, জ্বালায় দেওয়া হবে, পুড়া ফেলা হবে, মারবে, কাটবে, জাল জুলুম নির্যাতন আসবে। এক চুল যদি ঈমানের পথ থেকে না নড়ে, মুনাফিকি যদি না করে, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এমন হতে রাজি আছেন? আপনাকে আগুনে ফেলে দিবে, জেলে নিবে, পুড়বে, মারবে, কাটবে, ঈমানের পথ ছেড়ে অন্য পথে যাওয়া যাবে? আমার ভাইয়ের এই পরীক্ষা বড় কঠিন পরীক্ষা। যেই জায়গায় আমরা তাওয়াফ করি, যেই কাবাতে গেলে তাওয়াফ করি, সেই কাবার চত্বরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটানো হয়েছিল, দুইটা হাত বেঁধে পিটিয়েছে, একজন ক্লান্ত হলে আরেকজন মেরেছে, চিৎকার করে কাঁদতে পর্যন্ত দেয় না, পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। সেই বেলালকে মহব্বত করে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? ঈমানের বয়স মাত্র অল্প কয়েকদিন, ঈমানের বয়স মাত্র অল্প কয়েকদিন, কিন্তু এমন তেজস্ক্রিয় ঈমান ছিল হযরত বিলালের। এমন ঈমান যদি আজকে আপনি আমি লালন করতে পারি, মারবে, কাটবে, এক চুল যদি দূরে সরে না যায়, আমার আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? বলেন কয় নাম্বার? 2 নম্বরে আসেন আমার ভাইরা, আইনান লা তামাসসুহুমান নার। এই চোখ দিয়েছেন কে? চোখের মালিক কে? এই চোখ দিয়ে কাঁদবেন কার জন্যে? আল্লাহর জন্য। যদি চোখের পানিগুলো ছাড়তে পারে, আপনার জন্য, চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? আমার পুলিশ, আমার র্যাব, আমার বিডিআর, আমার সেনাবাহিনী, আমার প্রশাসনের ভাইরা যারা রাত দিন খাটেন, তাদের জন্য বলছি, ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। রাস্তায় রাস্তায় কত পুলিশ রাত যাপন করে, কত পুলিশ কষ্ট করে। আপনি দিনের পক্ষের সৈনিক হয়ে যান, কোন মানুষকে আপনি অত্যাচার করবেন না, জেনে শুনে আপনি মানুষকে মারবেন না,
আঘাত করবেন না। আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? জমিনকে পাহারা দেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জমিনটাকে পাহারা দেন সওয়াব মনে করে। মাজলুমদের পাশে থাকেন। যিনি আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 2 নম্বরের পরে আমার ভাইরা 3 নম্বরে চলুন যাই। মান হাফাযা আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ। এই জমিনটা যার, এই জমিনে যদি সেই মালিকের জন্য নামাজ প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহর জন্য যদি জমিনের ভিতরে সিজদা প্রতিষ্ঠা করতে পারে, নামাজ যদি পার্লামেন্ট থেকে প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আর কিছু পারেন আর না পারেন, শুধু নামাজটা প্রতিষ্ঠা করার সংগ্রাম করেন। এই নামাজটা কি শুধুমাত্র আমরা যারা মাহফিল শুনতেছি আমাদের না সকলে? বলেন সকল মুসলমানের জন্য নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব কোনটা? জোরে বলেন কোনটা? এই ফরজ বিধান কি যদি স্বাধীনতার 50 বছর পরে বাংলাদেশে এস্টাবলিশ করা যায়, গোটা বাংলাদেশকে স্বর্ণদ্বীপ, গোটা বাংলাদেশকে মণিমুক্তা দ্বীপ, গোটা বাংলাদেশকে সমাজ সেবক ভালো মানুষ দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? আজকে নামাজে চরিত্রের মানুষ পাওয়া যায় না। 2-1 জন পড়লেও তারা আবার এমনটা বলে ফেলে 70-80 রাকাত পড়ি, আবার এমন বলে ফেলে 28 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি না। এগুলো বাদ দিয়ে ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাই, নামাজ পড়ব শুধুমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? যদি আল্লাহর জন্য নামাজ প্রতিষ্ঠা করতে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কত নম্বরে আছি? 3 নাম্বার। কয় নাম্বার? এবার আসেন 4 নম্বরে চলে যায় আমার ভাইরা। 4 নাম্বার হলো মানি বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ। এই জমিন কার? দিন প্রতিষ্ঠা করা লাগবে কার জন্য? আল্লাহর জন্য। তার জমিনের ভিতরে যদি দিন প্রতিষ্ঠার সংগ্রাম করেন, আর কিছু করতে পারেন নাই, পায়ের ভিতরে শুধু দুলিবাড়ি লেগেছে, ওই পায়ের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? প্রত্যেক দিন আর কিছু পারেন আর না পারেন, সাআ মিনান নাহার, একটা অংশে হলেও দিনের দাওয়াত দেন। এই দাওয়াতের কারণে আপনার পায়ের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানাবেন তিনি কি? এবার আসেন 5 নম্বরে। কত নাম্বার? দিন প্রতিষ্ঠা করার জন্য যারা স্বপ্ন দেখছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, 40টা দিন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে যদি পড়তে পারেন, আপনার আমার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদ্রিকু তাকবীরাতাল উলা, 40 দিন আপনি নামাজ পড়লেন, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়লেন, 2টা পুরস্কার আপনি পাবেন। বারাতুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি, ওয়া বারাতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে যিনি মুক্তি দিবেন তিনি কে? কত নাম্বার গেল? সবাই বলেন কত নাম্বার? এরপরেরটা বেশি জরুরি। 6 নম্বরে কুল্লু করিবিন সাহলিন লাইন, সাদা মনের মানুষ হন, মাটির মানুষ হন, নরম দিলের মানুষ হন, মানুষের সঙ্গে মিশে যান, যিনি আপনাকে জান্নাতের জন্য কবুল করে জাহান্নাম হারাম বানায় দিবেন তিনি কে? আমাদের নেতাগুলা এমন ডান দিক দিয়ে যদি যায়
মানুষ বাম দিক দিয়ে হাঁটা শুরু করে, আছে না নাই? কেন? কারণ তাদের চরিত্রটা এমন, মানুষ তাদেরকে সহ্য করতে পারে না। ডান দিক দিয়ে গেলে মানুষ বাম দিক দিয়ে হাঁটে। এর থেকে আপনি বুঝে নেন আপনাকে আল্লাহও ভালোবাসে না, ঠিক না বেঠি? এরপরে আমার ভাইয়েরা আসুন 7 নম্বরে, মান সাবা শাইবাতান ফিল ইসলাম। দিনের জন্য যদি আপনাকে কষ্ট দেওয়া হয়, চুলগুলো পেকে যায়, হার্টের ভিতরে রিং লাগানো হয়, জুলুম নির্যাতন করা হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। আজকে তাকায় দেখেন মুসলমান, যেই সিরিয়ার কথা বলেছি, আমার কথা নবীজি হাদিসের ভিতরে বলেন নাই, সিরিয়ার মুসলমানের কথা বলে গেছে। সিরিয়া মার খাবে 12টা বছর। আজকের পৃথিবীতে হিসাব মিলায় দেখে 10 বছর পার হয়ে গেছে। সিরিয়া মার খাচ্ছে 10টা বছর ধরে, বাকি আছে কয় বছর? আঙ্গুল উঠে কোন কয় বছর? ও মুসলমান, এতটুকুনে যদি আমাদের কষ্ট হয়ে যায়, আগামীর পৃথিবী এমন পৃথিবী আসতেছে, সারা দুনিয়ায় লড়াই লেগে যাবে, সারা দুনিয়ায় মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে, এমন লড়াই শুরু হবে 9 জনে 7 জন মারা যাবে, বাকি থাকবে মাত্র 2 জন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীজির এই ভবিষ্যৎবাণীর অর্থ হলো পৃথিবীর জনসংখ্যা যদি 900 কোটি হয়, 700 কোটি মারা যাবে, বাকি থাকবে কয়শো কোটি। এরপরে এখানেই শেষ না, করোনা দিয়ে শিক্ষা নেন। করোনা যেতে পারে নাই, নতুন করে আরো বিকট আকার ধারণ করছে। এমনকি আমার বাংলাদেশেও করোনা পরিস্থিতি বেড়ে গিয়েছে। কারণ হচ্ছে এই দেশে যিনি এতদিন রহম করেছিলেন তিনি কে? আল্লাহ পাককে কষ্ট দিবেন না। করোনা পরিস্থিতি যখন বাংলাদেশে বেড়ে গেল, বাংলাদেশে বেড়ে যাওয়ার কারণ যদি আপনি এখনো হিসাব করেন, আগেও মাহফিল হতো, এখনো মাহফিল হচ্ছে। আগেও জনসমাগম হতো, এখনো হচ্ছে। হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আল্লাহ আমাদের উপরে রাগ করে ফেলেছে, ঠিক না বেঠি? সুতরাং আমার ভাইয়েরা, এখানেই কিন্তু শেষ না। 2005 সনের পর থেকে সবচেয়ে ভয়াবহ, জাপানের ভিতরে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প 2005-এর পর থেকে এবার সংগঠিত হয়েছে। ইজমিরের মধ্যে ভূমিকম্প হয়েছে, জায়গায় জায়গায় আযাব আর আযাব। এই আযাবই শেষ না, পৃথিবীর ভিতরে এমন আযাব আসবে, এমন লড়াই লাগবে, 900 কোটি যদি জনসংখ্যা হয়, 700 কোটি মারা যাবে, বাকি থাকবে কয়শো কোটি? এই 200 কোটির ভিতরে পরিস্থিতি এমন হবে, যে কোনো একটা রমজান মাসের, যে কোনো বছরের রমজান মাসের 15ই রমজান শুক্রবারে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আমার আল্লাহকে ডাকবে, বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ভুলে থাকার কোনো সুযোগ নেই, পালাবার কোনো সুযোগ নাই। মঙ্গল গ্রহে গিয়ে পালানো যাবে না, কোন সৃষ্টি জগতের কোথাও গিয়ে পালানো যাবে না। এমন সময় আসবে, গর্কত গাছ ছাড়া প্রত্যেকটা সৃষ্টি জগৎ বলবে এখানে ইহুদি আছে, হত্যা করে ফেলো। সারা দুনিয়াতে মুসলমানের নেতৃত্ব চলবে, ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, এখনের সময়টা বড় ভয়াবহ। এই সময়টাতে আপনি দেখবেন ফ্রি মেশন, ব্ল্যাক ম্যাজিক, দাজ্জালের চক্রান্ত সব আমাদের দেশে
বাস্তবায়িত হচ্ছে, ঠিক না বেঠিক? আজকে যারা একটা অমুসলিমের জন্য আমার দেশের মুসলমানের গায়ে গুলি চালাতে পারে, তারা দাজ্জালের মতো কাফেরের কপালে কাফারাত লেখা দেখার পরেও দাজ্জালের পক্ষ নিয়ে জাহান্নামের দিকে ছুটে পালাবে, জাহান্নামের দিকে তারা দৌড়াবে, ঠিক না বেঠিক? সুতরাং মুসলমান, আমরা দাজ্জালের পথে যেতে চাই না, আমরা থাকতে চাই কোরআনের পক্ষে, ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, বিকট আওয়াজ থেকে যদি বাঁচতে চান, এমন অবস্থা আসবে হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। ইমাম মাহদী মদিনা থেকে পালায়া চলে আসবেন, মক্কাতে এসে মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়ায় যাবে। কপালটা থাকবে বড় কপালওয়ালা, নাকটা থাকবে খারাপ। লোকেরা দেখি বুঝবে ইনি ইমাম মাহদী। বলবে, আপনি কি ইমাম মাহদী? তিনি বলবেন, না, আমার নাম মুহাম্মদ বিন আবিদুল্লাহ। লোকেরা বুঝে ফেলবে ইনি ইমাম মাহদী। আল্লাহর নবী বলেছেন, ওয়া হুয়া মিন নাসাবি, সে আমার বংশ থেকে আসবে। আমার এমন হবে, ফাতেমার বংশ থেকে আসবে, হাসানের বংশ থেকে যিনি কবুল করবেন তিনি কে? আজকে এই ওয়াজটা এই জন্য শোনায় দিচ্ছি, মুসলমান এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আরো আসতে কর। এখন মনে করেন আপনি আমি ইমাম মাহদীও পেলাম না, কিয়ামতের যে আলামত গুলার কথা বললাম পেলাম না, কিন্তু দাজ্জালের ফিতনা আমার আপনার সামনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে যুবকদের দিকে তাকায় দেখেন, ডানে চুল নাই, বাঁয়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে এক বিগত চুল আছে না নাই? অনেকে আবার দাড়ি রাখছে। কি দাড়ি? সেলফি দাড়ি। এই দাড়ির নাম কি? কি দাড়ি? সিমটম ও টিকটক। এই টিকটক দাড়িরা যারা রেখেছেন, দাড়ি রাখেন নাই, এটাতে যতটা না অন্যায় করেছেন, টিকটক অথবা সেলফি দাড়ি যারা রেখেছেন, কোন মুসলমান হয়ে নবীর সুন্নতকে এই অবজ্ঞা করার অধিকার কোন মুসলমানের থাকতে পারে না, ঠিক না বেঠিক? আজকের মাহফিল থেকে স্পষ্ট জেনে নেন, আপনার টাকনুর উপরে পায়জামা, টাকনুর উপরে পাঞ্জাবি, আপনার টাকনুর উপরে আপনার প্যান্ট, আপনার লুঙ্গি দেখে কেউ যদি আপনার দিকে বাঁকা চোখে তাকায়, আপনি তার কথায় ভ্রুক্ষেপ না করে আপনি টাকনুর উপরেই পড়বেন। আল্লাহ আপনার দিকে কিয়ামতের দিন দয়ার দৃষ্টিতে তাকাবেন, ঠিক না বেঠিক? কিসের পিছনে আমরা দৌড়াচ্ছি? শুধুমাত্র একটা টাকনুর উপরে প্যান্ট পরা নিয়ে যদি আপনি চিন্তা করেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না। আল্লাহ যদি কথা না বলেন, দয়া না দেখান, তার দিকে না তাকান, দয়া করার কেউ কে আছে? বলেন, আছে? এই জন্য আমার ভাইয়ের আজকের এখান থেকে যাওয়ার আগে জেনে নিব, একটা একটা করে সুন্নাত মানবেন। এখনই সময় এসেছে জেগে ওঠা। সুন্নাত গুলা যদি মানতে পারেন, চক্ষু বন্ধ হওয়ার আগে যিনি 4টা পুরস্কার দিয়ে দিবেন তিনি কে? 1 নাম্বার পুরস্কার আমার ভাইরা, আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, মুত্তাকি ইমানদার নামাজি, দিন প্রতিষ্ঠার জন্য যারা মাঠে ময়দানে কষ্ট করে শ্রম দেয়, এই মানুষগুলা হৃদয়ে যিনি মহব্বত ঢেলে দিবেন তিনি কে? 2 নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, আপনার বইকে তারা জঙ্গি বই বলবে, আপনি দাড়ি রাখলে তারা উগ্র বলবে, মৌলবাদী বলবে, জঙ্গি বলবে। এগুলাকে ভয় পাওয়া দরকার নাই, এগুলার ভিতরে যিনি আপনার বিজয় রেখে দিয়েছেন তিনি কে? 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সাআতু ফির রিজক, রিজকের ভিতরে যিনি প্রশস্ততা দিয়ে দিবেন তিনি কে? 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আসসাকা ফিদ্দিন,
দিনের মধ্যে যিনি আপনাকে অবিচল রাখবে, মার আসবে, জুলুম নির্যাতন হবে, শরীর থেকে রক্ত ঝরছে, তারপরেও এই যুগে দাঁড়ায় ইসলামের পক্ষে কথা বলতেছে, ঠিক না বেঠিক? সুতরাং এই চারটা পুরস্কার চক্ষু বন্ধ হওয়ার আগেই যিনি দান করবেন তিনি কে? আজকে কি আপনারা আমাদের সাথে আছেন তো? ইনশাআল্লাহ। বলছি 7টা, বাকি আছে। সবাই বলেন কয়টা? শেষ কথা হলো আমার ভাইরা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আপনার আমার জবান দিয়ে মৌতের কালে যদি কালেমা নসিব হয়ে যায়, বুঝে নিবেন যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে। সবার জবান দিয়ে কিন্তু কালেমা নসিব হবে না। যারা আজকে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইসলাম পন্থীদেরকে নির্বিচারে যারা মারছে, আপনার জবান দিয়ে কালেমা যদি নসিব করাতে চান, আজকে থেকে ইসলামের পক্ষের সৈনিক হয়ে যান, না হলে কালেমা নসিব হবে না। এমনকি আপনার জানাজা পড়তেও মানুষকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? আজকে দেখেন তারাও মারা যায়। তারা মারা গেলে 1 বছর 1.5 বছর যেতে পারে না, একটা লোককে টাকা দিয়ে দোয়ার জন্য নেওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিল থেকে জেনে নেন কার কালেমা নসিব হবে। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। যার জবান দিয়ে কালেমা আসবে সে তো এমন মানুষ হবে, ভালো ভালো কাজ, দিন প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখতেছে। হয়তো আপনি দিন প্রতিষ্ঠা করা আপনার পক্ষে আপনার জীবদ্দশায় দেখে যেতে পারেন নাই, কিন্তু চেষ্টা ছিল। এই চেষ্টা করার কারণে যিনি জবান দিয়ে কালেমা নসিব করায় দিবেন তিনি কে? আমরা কালেমা নিয়ে মরতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের মাহফিল থেকে এখন আর একটা লোক উঠা যাবে না। আপনারা অত্যন্ত মনোযোগ নিয়ে শুনছিলেন এতক্ষণ ধরে। এখন আর একটা লোক উঠবো না। আমি একটু দেখবো কে কে উঠে। আমি দেখেছি যারা দাঁড়িয়ে ছিল তারা দাঁড়িয়ে থেকেই কিন্তু শুনেছে। এখন এই মাহফিল থেকে আপনাদেরকে বলেছিলাম বেশিক্ষণ সময় লাগবে না, 2-3 মিনিট সময় লাগবে। 2-3 মিনিটের ভিতরে আজকের যে আলোচনাটা আপনাদের জন্য রেডি করে এনেছিলাম কিন্তু করতে পারিনি। না, এটা বেশি সময় লাগবে। আমি শুধু দেখে দেখে বলবো আর হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, আপনি যদি প্রশ্ন করেন কোরআনের কাছে, কোরআন কেন আমাকে তারা মারে, কোরআন আপনাকে জবাব দিবে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন কোরআন কেন তারা আমাকে মারে, আমারও তো 2টা চোখ 2টা হাত, সেও তো নিজেকে মুসলমান দাবি করে, আমিও তো নিজেকে মুসলমান দাবি করি, কেন আমাকে মারে? কোরআন আপনাকে বলে রব্বুনাল্লাহ, আমি বলি আমার রব আল্লাহ, জমিন যার, আইন চলবে তার, এই কারণেই তারা আমাদেরকে মারে, ঠিক না বেঠিক? এই আয়াত কি আমার না কোরআনের? এই আয়াত কি আমার পক্ষ থেকে না আমার মালিকের পক্ষ থেকে? এরপরে যদি আপনি আবার প্রশ্ন করেন আল্লাহ আরো কি কোনো কারণ আছে নাকি, আল্লাহ বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা প্রতিশোধ নিতে চায় এই জন্য আমরা পরাক্রমশালী একজন মালিকের গোলাম, আর তারা এমন হয়ে যায় কখনো কখনো মনে হয় তারা যেন অন্যান্য দেশের গোলামে পরিণত হয়ে যায়, ঠিক না বেঠিক?
আমরা গোলাম কার? এজন্য আমরা যদি মালিকের গোলাম হই, এই গোলামের স্বীকারোক্তি দিতে গিয়ে কখনো কখনো আমাদের উপরে জুলুম আসবে, এই জুলুম মেনে নেওয়া লাগবে, ঠিক না বেঠি? ভেঙে পড়া যাবে? এরপরে যদি প্রশ্ন করেন এখন আমাদের করণীয় কি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে অনেক সময় দেশ থেকে বের করে দিতে পারে, দেয় কিনা? জোরে চিল্লায় বলেন, দেয় কিনা? সুতরাং তোমাদেরকে ঈমানের কারণে দেশ ছাড়তে হতে পারে, ঈমানের কারণে তোমাদেরকে হিজরত করতে হতে পারে, জিহাদ করা লাগতে পারে। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যদি জিহাদ করা লাগে, জীবন দিতে প্রস্তুত মুসলমান আছে কি নাই? আছেন? এরপরে আমার ভাইরা যদি প্রশ্ন করেন, আল্লাহ আমাদের জনবল তো কম, ঠিক কিনা? জনবল কম, তাদের হাতে অস্ত্র, আমাদের জনবল কম, আমরা কি করতে পারি? এই কথাগুলো কি আমার নাকি? তা আপনারা ভয় পেতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 41 নম্বর আয়াত খুলে দেখবেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ কয়, কম হও আর বেশি হও, তোমাদের জীবন দি, অর্থ দি, দিন বিজয়ের জন্য সংগ্রাম করো, এটাই তোমাদের জন্য কল্যাণের পথ। জোরে বলেন আল্লাহু আকবার। এবার যদি প্রশ্ন করেন আল্লাহ প্রস্তুতি নিব কেমনে, আল্লাহ নিজে আপনাকে জানায় দিচ্ছে, وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ। আল্লাহ কয়, ভয় পাওয়ার কারণ নেই, তোমরা যতদূর চেষ্টা আছে সাধ্য অনুযায়ী চেষ্টা করো। এই চেষ্টাটুকুন যদি তোমরা দেখাতে পারো, আমার শত্রুরা ভয় পেয়ে যাবে, তোমাদের শত্রুরাও ভয় পেয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমাদের যে শত্রু, সে শত্রু কার? কথা কয় না, কার? এই কথা কার? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, এটা কি আমার কথা? এরপরে আল্লাহ বলছেন, এরপরে যদি তারা তোমাদেরকে মারে, মারে কিনা? কথা বলেন, মারে কিনা? আমাদের ছেলেদেরকে দাড়ি টেনে ধরে যদি মারা হয়, মুসলমানদেরকে যদি গুলি করা হয়, আল্লাহ জানায় দিচ্ছে, সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রু'ব ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। জোরায় জোরায় গাড়ির উপরে পিটাও, তোমাদেরকে যদি আঘাত করে, মুসলমান তোমরাও বসে থাকবে না, মুসলমান বসে থাকতে পারে না, প্রতিবাদ করে মুসলমান বাঁচবে, ঠিক না বেঠিক? এই কথাগুলা কি আমার? চিল্লায় বলেন, এই কথাগুলা কি আমার? এই কথা কোরআনের মধ্যে আল্লাহ জানায় দিয়েছে। সুতরাং আজকের এই মাহফিল থেকে এতটুকু তো আমরা বলতে পারি, আগামী সময়টা যদি ভয়াবহ হয়, বাঁচার জন্য এখনই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক না বেঠিক? সুতরাং আজকের এই মাহফিল আমরা যতজন এসেছি,
এই কথা বলতে পারি, আল্লাহ আমরা আপনার গোলাম, আপনার দ্বীনটাকে মহাব্বত করি, এই জমিনের দ্বীন কায়েম হোক, এটা আমরা মনে প্রাণে চাই। আল্লাহ যেন এই জমিনের দ্বীন কায়েম করে দেয়, পড়ে না আমিন। জমিনকে পাহারা দেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জমিনটাকে পাহারা দেন সওয়াব মনে করে, মাজলুমদের পাশে থাকেন। যিনি আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 2 নম্বরের পরে আমার ভাইরা 3 নম্বরে চলুন যাই। মান হাফাযা আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ। এই জমিনটা যার, এই জমিনে যদি সেই মালিকের জন্য নামাজ প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহর জন্য যদি জমিনের ভিতরে সিজদা প্রতিষ্ঠা করতে পারে, নামাজ যদি পার্লামেন্ট থেকে প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আর কিছু পারেন আর না পারেন, শুধু নামাজটা প্রতিষ্ঠা করার সংগ্রাম করেন। এই নামাজটা কি শুধুমাত্র আমরা যারা মাহফিল শুনতেছি আমাদের না সকলে? বলেন সকল মুসলমানের জন্য নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব কোনটা? জোরে বলেন কোনটা? এই ফরজ বিধান কি যদি স্বাধীনতার 50 বছর পরে বাংলাদেশে এস্টাবলিশ করা যায়, গোটা বাংলাদেশকে স্বর্ণদ্বীপ, গোটা বাংলাদেশকে মণিমুক্তা দ্বীপ, গোটা বাংলাদেশকে সমাজ সেবক ভালো মানুষ দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? আজকে নামাজে চরিত্রের মানুষ পাওয়া যায় না। 2-1 জন পড়লেও তারা আবার এমনটা বলে ফেলে 70-80 রাকাত পড়ি, আবার এমন বলে ফেলে 28 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি না। এগুলো বাদ দিয়ে ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাই, নামাজ পড়ব শুধুমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? যদি আল্লাহর জন্য নামাজ প্রতিষ্ঠা করতে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কত নম্বরে আছি? 3 নাম্বার। কয় নাম্বার? এবার আসেন 4 নম্বরে চলে যায় আমার ভাইরা। 4 নাম্বার হলো মানি বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ। এই জমিন কার? দিন প্রতিষ্ঠা করা লাগবে কার জন্য? আল্লাহর জন্য। তার জমিনের ভিতরে যদি দিন প্রতিষ্ঠার সংগ্রাম করেন, আর কিছু করতে পারেন নাই, পায়ের ভিতরে শুধু ধুলিবালি লেগেছে, ওই পায়ের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? প্রত্যেক দিন আর কিছু পারেন আর না পারেন, সাআ মিনান নাহার, একটা অংশে হলেও দিনের দাওয়াত দেন। এই দাওয়াতের কারণে আপনার পায়ের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানাবেন তিনি কি? এবার আসেন 5 নম্বরে। কত নাম্বার? দিন প্রতিষ্ঠা করার জন্য যারা স্বপ্ন দেখছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, 40টা দিন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে যদি পড়তে পারেন, আপনার আমার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদ্রিকু তাকবীরাতাল উলা, 40 দিন আপনি নামাজ পড়লেন, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়লেন, 2টা পুরস্কার আপনি পাবেন। বারাতুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি, ওয়া বারাতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে যিনি মুক্তি দিবেন তিনি কে? কত নাম্বার গেল? সবাই বলেন কত নাম্বার? এরপরেরটা বেশি জরুরি। 6 নম্বরে কুল্লু করিবিন সাহলিন লাইন, সাদা মনের মানুষ হন, মাটির মানুষ হন, নরম দিলের মানুষ হন, মানুষের সঙ্গে মিশে যান। যিনি আপনাকে
জান্নাতের জন্য কবুল করে জাহান্নাম হারাম বানায় দিবেন তিনি কে? আমাদের নেতাগুলা এমন, ডান দিক দিয়ে যদি যায় মানুষ বাম দিক দিয়ে হাঁটা শুরু করে, আছে না নাই? কেন? কারণ তাদের চরিত্রটা এমন, মানুষ তাদেরকে সহ্য করতে পারে না। ডান দিক দিয়ে গেলে মানুষ বাম দিক দিয়ে হাঁটে। এর থেকে আপনি বুঝে নেন আপনাকে আল্লাহও ভালোবাসে না, ঠিক না বেঠি? এরপরে আমার ভাইয়েরা আসুন 7 নম্বরে, মান সাবা শাইবাতান ফিল ইসলাম। দিনের জন্য যদি আপনাকে কষ্ট দেওয়া হয়, চুলগুলা পেকে যায়, হার্টের ভিতরে রিং লাগানো হয়, জুলুম নির্যাতন করা হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। আজকে তাকায় দেখেন মুসলমান, যেই সিরিয়ার কথা বলেছি, আমার কথা নবীজি হাদিসের ভিতরে বলেন নাই, সিরিয়ার মুসলমানের কথা বলে গেছে। সিরিয়া মার খাবে 12টা বছর। আজকের পৃথিবীতে হিসাব মিলায় দেখে 10 বছর পার হয়ে গেছে, সিরিয়া মার খাচ্ছে 10টা বছর ধরে, বাকি আছে কয় বছর? আঙ্গুল উঠে কোন কয় বছর? ও মুসলমান, এতটুকুনে যদি আমাদের কষ্ট হয়ে যায়, আগামীর পৃথিবী এমন পৃথিবী আসতেছে, সারা দুনিয়ায় লড়াই লেগে যাবে, সারা দুনিয়ায় মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে, এমন লড়াই শুরু হবে 9 জনে 7 জন মারা যাবে, বাকি থাকবে মাত্র 2 জন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীজির এই ভবিষ্যৎবাণীর অর্থ হলো পৃথিবীর জনসংখ্যা যদি 900 কোটি হয়, 700 কোটি মারা যাবে, বাকি থাকবে কয়শো কোটি। এরপরে এখানেই শেষ না, করোনা দিয়ে শিক্ষা নেন। করোনা যেতে পারে নাই, নতুন করে আরো বিকট আকার ধারণ করছে। এমনকি আমার বাংলাদেশেও করোনা পরিস্থিতি বেড়ে গিয়েছে। কারণ হচ্ছে এই দেশে যিনি এতদিন রহম করেছিলেন তিনি কে? আল্লাহ পাককে কষ্ট দিবেন না। করোনা পরিস্থিতি যখন বাংলাদেশে বেড়ে গেল, বাংলাদেশে বেড়ে যাওয়ার কারণ যদি আপনি এখনো হিসাব করেন, আগেও মাহফিল হতো, এখনো মাহফিল হচ্ছে, আগেও জনসমাগম হতো, এখনো হচ্ছে। হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আল্লাহ আমাদের উপরে রাগ করে ফেলেছে, ঠিক না বেঠি? সুতরাং আমার ভাইয়েরা এখানেই কিন্তু শেষ না। 2005 সনের পর থেকে সবচেয়ে ভয়াবহ, জাপানের ভিতরে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প 2005-এর পর থেকে এবার সংগঠিত হয়েছে। ইজমিরের মধ্যে ভূমিকম্প হয়েছে, জায়গায় জায়গায় আযাব আর আযাব। এই আযাবই শেষ না, পৃথিবীর ভিতরে এমন আযাব আসবে, এমন লড়াই লাগবে, 900 কোটি যদি জনসংখ্যা হয়, 700 কোটি মারা যাবে, বাকি থাকবে কয়শো কোটি? এই 200 কোটির ভিতরে পরিস্থিতি এমন হবে, যে কোনো একটা রমজান মাসের, যে কোনো বছরের রমজান মাসের 15ই রমজান শুক্রবারে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আমার আল্লাহকে ডাকবে, বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ভুলে থাকার কোনো সুযোগ নেই, পালাবার কোনো সুযোগ নাই। মঙ্গল গ্রহে গিয়ে পালানো যাবে না, কোন সৃষ্টি জগতের কোথাও গিয়ে পালানো যাবে না। এমন সময় আসবে গরকত গাছ ছাড়া প্রত্যেকটা সৃষ্টি জগৎ বলবে এখানে ইহুদি আছে, হত্যা করে ফেলো। সারা দুনিয়াতে মুসলমানের নেতৃত্ব চলবে, ঠিক না বেঠি? এজন্য আমার ভাইরা,
এখনের সময়টা বড় ভয়াবহ। এই সময়টাতে আপনি দেখবেন ফ্রি মেশন, ব্ল্যাক ম্যাজিক, দাজ্জালের চক্রান্ত সব আমাদের দেশে বাস্তবায়িত হচ্ছে, ঠিক না বেঠিক? আজকে যারা একটা অমুসলিমের জন্য আমার দেশের মুসলমানের গায়ে গুলি চালাতে পারে, তারা দাজ্জালের মতো কাফেরের কপালে কাফারাত লেখা দেখার পরেও দাজ্জালের পক্ষ নিয়ে জাহান্নামের দিকে ছুটে পড়বে, জাহান্নামের দিকে তারা দৌড়াবে, ঠিক না বেঠিক? সুতরাং মুসলমান, আমরা দাজ্জালের পথে যেতে চাই না, আমরা থাকতে চাই কোরআনের পক্ষে, ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা, বিকট আওয়াজ থেকে যদি বাঁচতে চান, এমন অবস্থা আসবে হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। ইমাম মাহদী মদিনা থেকে পালায়া চলে আসবেন, মক্কাতে এসে মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়ায় যাবে। কপালটা থাকবে বড় কপালওয়ালা, নাকটা থাকবে খারাপ। লোকেরা দেখি বুঝবে ইনি ইমাম মাহদী। বলবে, আপনি কি ইমাম মাহদী? তিনি বলবেন, না, আমার নাম মুহাম্মদ বিন আবিদুল্লাহ। লোকেরা বুঝে ফেলবে ইনি ইমাম মাহদী। আল্লাহর নবী বলেছেন, ওয়া হুয়া মিন নাসাবি, সে আমার বংশ থেকে আসবে। আমার এমন হবে, ফাতেমার বংশ থেকে আসবে, হাসানের বংশ থেকে যিনি কবুল করবেন তিনি কে? আজকে এই ওয়াজটা এই জন্য শোনায় দিচ্ছি, মুসলমান এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আরো আসতে কোন, এখন মনে করেন আপনি আমি ইমাম মাহদীও পেলাম না, কিয়ামতের যে আলামত গুলার কথা বললাম পেলাম না, কিন্তু দাজ্জালের ফিতনা আমার আপনার সামনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে যুবকদের দিকে তাকায় দেখেন, ডানে চুল নাই, বাঁয়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে এক বিগত চুল আছে না নাই? অনেকে আবার দাড়ি রাখছে। কি দাড়ি? সেলফি দাড়ি। এই দাড়ির নাম কি? কি দাড়ি? সিমটম ও টিকটক। এই টিকটক দাড়িরা যারা রেখেছেন, দাড়ি রাখেন নাই, এটাতে যতটা না অন্যায় করেছেন, টিকটক অথবা সেলফি দাড়ি যারা রেখেছেন, কোন মুসলমান হয়ে নবীর সুন্নতকে এই অবজ্ঞা করার অধিকার কোন মুসলমানের থাকতে পারে না, ঠিক না বেঠিক? আজকের মাহফিল থেকে স্পষ্ট জেনে নেন, আপনার টাকনুর উপরে পায়জামা, টাকনুর উপরে পাঞ্জাবি, আপনার টাকনুর উপরে আপনার প্যান্ট, আপনার লুঙ্গি দেখে কেউ যদি আপনার দিকে বাঁকা চোখে তাকায়, আপনি তার কথায় ভ্রুক্ষেপ না করে আপনি টাকনুর উপরেই পড়বেন। আল্লাহ আপনার দিকে কিয়ামতের দিন দয়ার দৃষ্টিতে তাকাবেন, ঠিক না বেঠিক? কিসের পিছনে আমরা দৌড়াচ্ছি? শুধুমাত্র একটা টাকনুর উপরে প্যান্ট পরা নিয়ে যদি আপনি চিন্তা করেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না। আল্লাহ যদি কথা না বলেন, দয়া না দেখান, তার দিকে না তাকান, দয়া করার কেউ কে আছে? বলেন, আছে? এই জন্য আমার ভাইয়ের আজকের এখান থেকে যাওয়ার আগে জেনে নিব, একটা একটা করে সুন্নাত মানবেন। এখনই সময় এসেছে জেগে ওঠা। সুন্নাত গুলা যদি মানতে পারেন, চক্ষু বন্ধ হওয়ার আগে যিনি 4টা পুরস্কার দিয়ে দিবেন তিনি কে? 1 নাম্বার পুরস্কার আমার ভাইরা, আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, মুত্তাকি ইমানদার নামাজি, দিন প্রতিষ্ঠার জন্য যারা মাঠে ময়দানে কষ্ট করে শ্রম দেয়, এই মানুষগুলা হৃদয়ে যিনি মহব্বত ঢেলে দিবেন তিনি কে? 2 নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, আপনার বইকে তারা জঙ্গি বই বলবে, আপনি দাড়ি রাখলে তারা উগ্র বলবে, মৌলবাদী বলবে, জঙ্গি বলবে। এগুলাকে ভয় পাওয়া দরকার নাই, এগুলার ভিতরে যিনি আপনার বিজয় রেখে দিয়েছেন তিনি কে?
তিন নম্বরে আল্লাহর হাবিব বলেন as-সাআতু ফির রিজক, রিজকের ভিতরে যিনি প্রশস্ততা দিয়ে দিবেন তিনি কে? চার নম্বরে আল্লাহর হাবিব বলেন as-সিকা ফিদ-দ্বীন, দ্বীনের মধ্যে যিনি আপনাকে অবিচল রাখবেন, মার আসবে, জুলুম নির্যাতন হবে, শরীর থেকে রক্ত ঝরছে, তারপরেও এই যুগে দাঁড়ায় ইসলামের পক্ষে কথা বলতেছে, ঠিক না বেঠিক? সুতরাং এই চারটা পুরস্কার চক্ষু বন্ধ হওয়ার আগেই যিনি দান করবেন তিনি কে? আজকে কি আপনারা আমাদের সাথে আছেন তো? ইনশাআল্লাহ। বলছি সাতটা, বাকি আছে। সবাই বলেন কয়টা? শেষ কথা হলো আমার ভাইরা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আপনার আমার জবান দিয়ে মৌতের কালে যদি কালেমা নসিব হয়ে যায়, বুঝে নিবেন যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সবার জবান দিয়ে কিন্তু কালেমা নসিব হবে না। যারা আজকে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইসলাম পন্থীদেরকে নির্বিচারে যারা মারছে, আপনার জবান দিয়ে কালেমা যদি নসিব করাতে চান, আজকে থেকে ইসলামের পক্ষের সৈনিক হয়ে যান, না হলে কালেমা নসিব হবে না। এমনকি আপনার জানাজা পড়তেও মানুষকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? আজকে দেখেন তারাও মারা যায়, তারা মারা গেলে 1 বছর 1.5 বছর যেতে পারে না, একটা লোককে টাকা দিয়ে দোয়ার জন্য নেওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিল থেকে জেনে নেন কার কালেমা নসিব হবে। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, যার জবান দিয়ে কালেমা আসবে সে তো এমন মানুষ হবে, ভালো ভালো কাজ, দিন প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখতেছেন। হয়তো আপনি দিন প্রতিষ্ঠা করা আপনার পক্ষে আপনার জীবদ্দশায় দেখে যেতে পারেন নাই, কিন্তু চেষ্টা ছিল। এই চেষ্টা করার কারণে যিনি জবান দিয়ে কালেমা নসিব করায় দিবেন তিনি কে? আমরা কালেমা নিয়ে মরতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের মাহফিল থেকে এখন আর একটা লোক উঠা যাবে না। আপনারা অত্যন্ত মনোযোগ নিয়ে শুনছিলেন এতক্ষণ ধরে, এখন আর একটা লোক উঠবো না। আমি একটু দেখবো কে কে উঠে। আমি দেখেছি যারা দাঁড়িয়ে ছিল তারা দাঁড়িয়ে থেকেই কিন্তু শুনেছে। এখন এই মাহফিল থেকে আপনাদেরকে বলেছিলাম বেশিক্ষণ সময় লাগবে না, 2-3 মিনিট সময় লাগবে। 2-3 মিনিটের ভিতরে আজকের যে আলোচনাটা আপনাদের জন্য রেডি করে এনেছিলাম কিন্তু করতে পারিনি না, এটা বেশি সময় লাগবে। আমি শুধু দেখে দেখে বলবো আর হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, আপনি যদি প্রশ্ন করেন কোরআনের কাছে, কোরআন কেন আমাকে তারা মারে, কোরআন আপনাকে জবাব দিবে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন কোরআন কেন তারা আমাকে মারে, আমারও তো 2টা চোখ 2টা হাত, সেও তো নিজেকে মুসলমান দাবি করে, আমিও তো নিজেকে মুসলমান দাবি করি, কেন আমাকে মারে? কোরআন আপনাকে বলে রব্বুনাল্লাহ, আমি বলি আমার রব আল্লাহ, জমিন যার, আইন চলবে তার, এই কারণেই তারা আমাদেরকে মারে, ঠিক না বেঠিক? এই আয়াত কি আমার না কোরআনের? এই আয়াত কি আমার পক্ষ থেকে না আমার মালিকের পক্ষ থেকে? এরপরে যদি আপনি আবার প্রশ্ন করেন আল্লাহ আরো কি কোনো কারণ আছে নাকি, আল্লাহ বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা প্রতিশোধ নিতে চায় এই জন্য
আমরা পরাক্রমশালী একজন মালিকের গোলাম, আর তারা এমন হয়ে যায় কখনো কখনো মনে হয় তারা যেন অন্যান্য দেশের গোলামে পরিণত হয়ে যায়। ঠিক না বেঠিক? আমরা গোলাম কার? এজন্য আমরা যদি মালিকের গোলাম হই, এই গোলামের স্বীকারোক্তি দিতে গিয়ে কখনো কখনো আমাদের উপরে জুলুম আসবে, এই জুলুম মেনে নেওয়া লাগবে। ঠিক না বেঠিক? ভেঙে পড়া যাবে? এরপরে যদি প্রশ্ন করেন এখন আমাদের করণীয় কি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে অনেক সময় দেশ থেকে বের করে দিতে পারে। দেয় কিনা? জোরে চিল্লায় বলেন, দেয় কিনা? সুতরাং তোমাদেরকে ঈমানের কারণে দেশ ছাড়তে হতে পারে, ঈমানের কারণে তোমাদেরকে হিজরত করতে হতে পারে, জিহাদ করা লাগতে পারে। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যদি জিহাদ করা লাগে, জীবন দিতে প্রস্তুত মুসলমান আছে কি নাই? আছেন? এরপরে আমার ভাইরা যদি প্রশ্ন করেন, আল্লাহ আমাদের জনবল তো কম, ঠিক কিনা? জনবল কম, তাদের হাতে অস্ত্র, আমাদের জনবল কম, আমরা কি করতে পারি? এই কথাগুলো কি আমার নাকি? তা আপনারা ভয় পেতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 41 নম্বর আয়াত খুলে দেখবেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ কয় কম হও আর বেশি হও, তোমাদের জীবন দি, অর্থ দি, দিন বিজয়ের জন্য সংগ্রাম করো, এটাই তোমাদের জন্য কল্যাণের পথ। জোরে বলেন আল্লাহু আকবার। এবার যদি প্রশ্ন করেন আল্লাহ প্রস্তুতি নিব কেমনে, আল্লাহ নিজে আপনাকে জানায় দিচ্ছে, وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ। আল্লাহ কয় ভয় পাওয়ার কারণ নেই, তোমরা যতদূর চেষ্টা আছে সাধ্য অনুযায়ী চেষ্টা করো। এই চেষ্টাটুকুন যদি তোমরা দেখাতে পারো, আমার শত্রুরা ভয় পেয়ে যাবে, তোমাদের শত্রুরাও ভয় পেয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমাদের যে শত্রু, সে শত্রু কার? কথা কয় না, কার? এই কথা কার? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, এটা কি আমার কথা? এরপরে আল্লাহ বলছেন, এরপরে যদি তারা তোমাদেরকে মারে, মারে কিনা? কথা বলেন, মারে কিনা? আমাদের ছেলেদেরকে দাড়ি টেনে ধরে যদি মারা হয়, মুসলমানদেরকে যদি গুলি করা হয়, আল্লাহ জানায় দিচ্ছে, সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রু'ব ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। জোরায় জোরায় গাড়ির উপরে পিটাও, তোমাদেরকে যদি আঘাত করে মুসলমান তোমরা বসে থাকবে না, মুসলমান বসে থাকতে পারে না, প্রতিবাদ করে মুসলমান বাঁচবে। ঠিক না বেঠিক? এই কথাগুলা কি আমার? চিল্লায় বলেন, এই কথাগুলা কি আমার? এই কথা কোরআনের মধ্যে আল্লাহ জানায় দিয়েছে। সুতরাং
আজকের এই মাহফিল থেকে এতটুকু তো আমরা বলতে পারি, আগামীর সময়টা যদি ভয়াবহ হয়, বাঁচার জন্য এখনই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক না বেঠি? সুতরাং আজকের এই মাহফিল আমরা যতজন এসেছি এই কথা বলতে পারি, আল্লাহ আমরা আপনার গোলাম, আপনার দিনটাকে মহাব্বত করি, এই জমিনের দিন কায়েম হোক এটা আমরা মনে প্রাণে চাই। আল্লাহ যেন এই জমিনের দিন কায়েম করে দেয়, পরে না আমিন। আমি বলছি একটু সবাইকে বসতে, সবাই একটু বসবেন। কমিটি আমার কাছে একটা আরজি পেশ করেছে, একজন উঠেন। শাবানের মধ্যরাত জানা আছে আপনাদের? এটা এমন একটা মাস, পুরা মাসের কথা বলি আমি, এমন একটা মাস আন তুরফা আল আমাল ইলা রাব্বিল আলামিন, এই মাসে আমলগুলো আল্লাহর কাছে উঠানো হবে। কাজী এ মাসের দাম কম না বেশি? আল্লাহর কাছে আমলনামা উঠুক। নবীজি বলতেছে আমার মনটা চায় আমি যেন ও আনা সাইম, আমার আমলনামা উঠবে, আমি যেন রোজাদার থাকি, এমন অবস্থায় আমার আমলনামা উঠুক, আল্লাহ দেখুক, এটা আমি চাই। বলেন আল্লাহু আকবার। আম্মা জান হযরতে আয়েশা বলেন সবচেয়ে বেশি রোজা নবীজি রমজান মাস ছাড়া লাইলাতুন নিসফি মিন শাবানে রেখেছেন। এজন্য আমরা এই লাইলাতুন নিসফি মিন শাবানে, শাবানের মধ্যরাত, এই রাতটা আসার আগে এই শাবান মাসের সবচেয়ে বেশি নবীজি রোজা রেখেছেন। আমরা রোজা রাখার চেষ্টা করি, আল্লাহ যেন কবুল করে, পরে না আমিন। জমিনকে পাহারা দেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জমিনটাকে পাহারা দেন সওয়াব মনে করে। মাজলুমদের পাশে থাকেন। যিনি আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 2 নম্বরের পরে আমার ভাইরা 3 নম্বরে চলুন যাই। মান হাফাযা আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ। এই জমিনটা যার, এই জমিনে যদি সেই মালিকের জন্য নামাজ প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহর জন্য যদি জমিনের ভিতরে সিজদা প্রতিষ্ঠা করতে পারে, নামাজ যদি পার্লামেন্ট থেকে প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আর কিছু পারেন আর না পারেন, শুধু নামাজটা প্রতিষ্ঠা করার সংগ্রাম করেন। এই নামাজটা কি শুধুমাত্র আমরা যারা মাহফিল শুনতেছি আমাদের না সকলে? বলেন সকল মুসলমানের জন্য নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব কোনটা? জোরে বলেন কোনটা? এই ফরজ বিধান কি যদি স্বাধীনতার 50 বছর পরে বাংলাদেশে এস্টাবলিশ করা যায়, গোটা বাংলাদেশকে স্বর্ণদ্বীপ, গোটা বাংলাদেশকে মণিমুক্তা দ্বীপ, গোটা বাংলাদেশকে সমাজ সেবক ভালো মানুষ দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? আজকে নামাজের চরিত্রের মানুষ পাওয়া যায় না। 2-1 জন পড়লেও তারা আবার এমনটা বলে ফেলে 70-80 রাকাত পড়ি, আবার এমন বলে ফেলে 28 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি না। এগুলো বাদ দিয়ে ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাই, নামাজ পড়ব শুধুমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? যদি আল্লাহর জন্য নামাজ প্রতিষ্ঠা করতে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কত নম্বরে আছি? 3 নাম্বার। কয় নাম্বার? এবার আসেন 4 নম্বরে চলে যায় আমার ভাইরা। 4 নাম্বার হলো মানি বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ। এই জমিন কার? দিন প্রতিষ্ঠা করা লাগবে কার জন্য? আল্লাহর জন্য। তার জমিনের ভিতরে যদি দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে, আর কিছু করতে পারেন নাই, পায়ের ভিতরে শুধু ধুলিবালি লেগেছে, ওই পায়ের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? প্রত্যেক দিন আর কিছু পারেন আর না পারেন, সাআ মিনান নাহার, একটা অংশে হলেও দিনের দাওয়াত দেন। এই দাওয়াতের কারণে আপনার পায়ের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানাবেন তিনি কে? এবার আসেন 5 নম্বরে।
কত নাম্বার? দিন প্রতিষ্ঠা করার জন্য যারা স্বপ্ন দেখছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, 40টা দিন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে যদি পড়তে পারেন, আপনার আমার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদ্রিকু তাকবীরাতাল উলা, 40 দিন আপনি নামাজ পড়লেন, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়লেন, 2টা পুরস্কার আপনি পাবেন। বারাতুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি, ওয়া বারাতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে যিনি মুক্তি দিবেন তিনি কে? কত নাম্বার গেল? সবাই বলেন কত নাম্বার? এরপরেরটা বেশি জরুরি। 6 নম্বরে কুল্লু করিবিন সাহলিন লাইন, সাদা মনের মানুষ হন, মাটির মানুষ হন, নরম দিলের মানুষ হন, মানুষের সঙ্গে মিশে যান, যিনি আপনাকে জান্নাতের জন্য কবুল করে জাহান্নাম হারাম বানায় দিবেন তিনি কে? আমাদের নেতাগুলা এমন, ডান দিক দিয়ে যদি যায় মানুষ বাম দিক দিয়ে হাঁটা শুরু করে, আছে না নাই? কেন? কারণ তাদের চরিত্রটা এমন, মানুষ তাদেরকে সহ্য করতে পারে না। ডান দিক দিয়ে গেলে মানুষ বাম দিক দিয়ে হাঁটে, এর থেকে আপনি বুঝে নেন আপনাকে আল্লাহও ভালোবাসে না, ঠিক না বেঠি? এরপরে আমার ভাইয়েরা আসুন 7 নম্বরে মান সাবা শাইবাতান ফিল ইসলাম, দিনের জন্য যদি আপনাকে কষ্ট দেওয়া হয়, চুলগুলো পেকে যায়, হার্টের ভিতরে রিং লাগানো হয়, জুলুম নির্যাতন করা হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? আজকে তাকায় দেখেন মুসলমান, যেই সিরিয়ার কথা বলেছি, আমার কথা নবীজি হাদিসের ভিতরে বলেন নাই, সিরিয়ার মুসলমানের কথা বলে গেছে। সিরিয়া মার খাবে 12টা বছর। আজকের পৃথিবীতে হিসাব মিলায় দেখে 10 বছর পার হয়ে গেছে, সিরিয়া মার খাচ্ছে 10টা বছর ধরে, বাকি আছে কয় বছর? আঙ্গুল উঠে কোন কয় বছর? ও মুসলমান, এতটুকুনে যদি আমাদের কষ্ট হয়ে যায়, আগামীর পৃথিবী এমন পৃথিবী আসতেছে, সারা দুনিয়ায় লড়াই লেগে যাবে, সারা দুনিয়ায় মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে, এমন লড়াই শুরু হবে 9 জনে 7 জন মারা যাবে, বাকি থাকবে মাত্র 2 জন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীজির এই ভবিষ্যৎবাণীর অর্থ হলো, পৃথিবীর জনসংখ্যা যদি 900 কোটি হয়, 700 কোটি মারা যাবে, বাকি থাকবে কয়শো কোটি। এরপরে এখানেই শেষ না, করোনা দিয়ে শিক্ষা নেন। করোনা যেতে পারে নাই, নতুন করে আরো বিকট আকার ধারণ করছে। এমনকি আমার বাংলাদেশেও করোনা পরিস্থিতি বেড়ে গিয়েছে। কারণ হচ্ছে এই দেশে যিনি এতদিন রহম করেছিলেন তিনি কে? আল্লাহ পাককে কষ্ট দিবেন না। করোনা পরিস্থিতি যখন বাংলাদেশে বেড়ে গেল, বাংলাদেশে বেড়ে যাওয়ার কারণ যদি আপনি এখনো হিসাব করেন, আগেও মাহফিল হতো, এখনো মাহফিল হচ্ছে, আগেও জনসমাগম হতো, এখনো হচ্ছে। হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আল্লাহ আমাদের উপরে রাগ করে ফেলেছে, ঠিক না বেঠি? সুতরাং আমার ভাইয়েরা, এখানেই কিন্তু শেষ না। 2005 সনের পর থেকে সবচেয়ে ভয়াবহ, জাপানের ভিতরে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প 2005-এর পর থেকে এবার সংগঠিত হয়েছে। ইজমিরের মধ্যে ভূমিকম্প হয়েছে,
জায়গায় জায়গায় আযাব আর আযাব। এই আযাবই শেষ না, পৃথিবীর ভিতরে এমন আযাব আসবে, এমন লড়াই লাগবে। 900 কোটি যদি জনসংখ্যা হয়, 700 কোটি মারা যাবে, বাকি থাকবে কয়শো কোটি। এই 200 কোটির ভিতরে পরিস্থিতি এমন হবে, যে কোনো একটা রমজান মাসের, যে কোনো বছরের রমজান মাসের 15ই রমজান শুক্রবারে বিকট একটা আওয়াজ হবে। 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আমার আল্লাহকে ডাকবে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ভুলে থাকার কোনো সুযোগ নেই, পালাবার কোনো সুযোগ নাই। মঙ্গল গ্রহে গিয়ে পালানো যাবে না, কোন সৃষ্টি জগতের কোথাও গিয়ে পালানো যাবে না। এমন সময় আসবে, গরকত গাছ ছাড়া প্রত্যেকটা সৃষ্টি জগৎ বলবে এখানে ইহুদি আছে, হত্যা করে ফেলো। সারা দুনিয়াতে মুসলমানের নেতৃত্ব চলবে, ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, এখনের সময়টা বড় ভয়াবহ। এই সময়টাতে আপনি দেখবেন ফ্রি মেশন, ব্ল্যাক ম্যাজিক, দাজ্জালের চক্রান্ত সব আমাদের দেশে বাস্তবায়িত হচ্ছে, ঠিক না বেঠিক? আজকে যারা একটা অমুসলিমের জন্য আমার দেশের মুসলমানের গায়ে গুলি চালাতে পারে, তারা দাজ্জালের মতো কাফেরের কপালে কাফারাত লেখা দেখার পরেও দাজ্জালের পক্ষ নিয়ে জাহান্নামের দিকে ছুটে পালাবে, জাহান্নামের দিকে তারা দৌড়াবে, ঠিক না বেঠিক? সুতরাং মুসলমান, আমরা দাজ্জালের পথে যেতে চাই না, আমরা থাকতে চাই কোরআনের পক্ষে, ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, বিকট আওয়াজ থেকে যদি বাঁচতে চান, এমন অবস্থা আসবে হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। ইমাম মাহদী মদিনা থেকে পালায়া চলে আসবেন, মক্কাতে এসে মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়ায় যাবে। কপালটা থাকবে বড় কপালওয়ালা, নাকটা থাকবে খারাপ। লোকেরা দেখি বুঝবে ইনি ইমাম মাহদী। বলবে আপনি কি ইমাম মাহদী? তিনি বলবেন না, আমার নাম মুহাম্মদ বিন আবিদুল্লাহ। লোকেরা বুঝে ফেলবে ইনি ইমাম মাহদী। আল্লাহর নবী বলেছেন ওয়া হুয়া মিন নাসাবি, সে আমার বংশ থেকে আসবে। আমার এমন হবে, ফাতেমার বংশ থেকে আসবে, হাসানের বংশ থেকে যিনি কবুল করবেন তিনি কে? আজকে এই ওয়াজটা এই জন্য শোনায় দিচ্ছি, মুসলমান এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আরো আসতে কর। এখন মনে করেন আপনি আমি ইমাম মাহদীও পেলাম না, কিয়ামতের যে আলামত গুলার কথা বললাম পেলাম না, কিন্তু দাজ্জালের ফিতনা আমার আপনার সামনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে যুবকদের দিকে তাকায় দেখেন, ডানে চুল নাই, বাঁয়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে এক বিগত চুল আছে না নাই? অনেকে আবার দাড়ি রাখছে। কি দাড়ি? সেলফি দাড়ি। এই দাড়ির নাম কি? কি দাড়ি? সিমটম ও টিকটক। এই টিকটক দাড়িরা যারা রেখেছেন, দাড়ি রাখেন নাই, এটাতে যতটা না অন্যায় করেছেন, টিকটক অথবা সেলফি দাড়ি যারা রেখেছেন, কোন মুসলমান হয়ে নবীর সুন্নতকে এই অবজ্ঞা করার অধিকার কোন মুসলমানের থাকতে পারে না, ঠিক না বেঠিক? আজকের মাহফিল থেকে স্পষ্ট জেনে নেন, আপনার টাকনুর উপরে পায়জামা, টাকনুর উপরে পাঞ্জাবি, আপনার টাকনুর উপরে আপনার প্যান্ট, আপনার লুঙ্গি দেখে কেউ যদি আপনার দিকে বাঁকা চোখে তাকায়, আপনি তার কথায় ভ্রুক্ষেপ না করে আপনি টাকনুর উপরেই পড়বেন। আল্লাহ আপনার দিকে কিয়ামতের দিন দয়ার দৃষ্টিতে তাকাবেন, ঠিক না বেঠিক? কিসের পিছনে আমরা দৌড়াচ্ছি? শুধুমাত্র একটা টাকনুর উপরে প্যান্ট পরা নিয়ে যদি আপনি চিন্তা করেন,
লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না। আল্লাহ যদি কথা না বলেন, দয়া না দেখান, তার দিকে না তাকান, দয়া করার কেউ কে আছে? বলেন আছে? এই জন্য আমার ভাইয়ের আজকের এখান থেকে যাওয়ার আগে জেনে নিব, একটা একটা করে সুন্নাত মানবেন। এখনই সময় এসেছে জেগে ওঠা। সুন্নাত গুলা যদি মানতে পারেন, চক্ষু বন্ধ হওয়ার আগে যিনি 4টা পুরস্কার দিয়ে দিবেন তিনি কে? 1 নাম্বার পুরস্কার আমার ভাইরা, আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, মুত্তাকি ইমানদার নামাজি, দিন প্রতিষ্ঠার জন্য যারা মাঠে ময়দানে কষ্ট করে শ্রম দেয়, এই মানুষগুলা হৃদয়ে যিনি মহব্বত ঢেলে দিবেন তিনি কে? 2 নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, আপনার বইকে তারা জঙ্গি বই বলবে, আপনি দাড়ি রাখলে তারা উগ্র বলবে, মৌলবাদী বলবে, জঙ্গি বলবে। এগুলাকে ভয় পাওয়া দরকার নাই, এগুলার ভিতরে যিনি আপনার বিজয় রেখে দিয়েছেন তিনি কে? 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সাআতু ফির রিজক, রিজকের ভিতরে যিনি প্রশস্ততা দিয়ে দিবেন তিনি কে? 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আস-সিকা ফিদ-দ্বীন, দিনের মধ্যে যিনি আপনাকে অবিচল রাখবেন, মার আসবে, জুলুম নির্যাতন হবে, শরীর থেকে রক্ত ঝরছে, তারপরেও এই যুগে দাঁড়ায় ইসলামের পক্ষে কথা বলতেছে, ঠিক না বেঠিক? সুতরাং এই 4টা পুরস্কার চক্ষু বন্ধ হওয়ার আগেই যিনি দান করবেন তিনি কে? আজকে কি আপনারা আমাদের সাথে আছেন তো? ইনশাআল্লাহ। বলছি 7টা, বাকি আছে। সবাই বলেন কয়টা? শেষ কথা হলো আমার ভাইরা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আপনার আমার জবান দিয়ে মৌতের কালে যদি কালেমা নসিব হয়ে যায়, বুঝে নিবেন যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সবার জবান দিয়ে কিন্তু কালেমা নসিব হবে না। যারা আজকে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইসলাম পন্থীদেরকে নির্বিচারে যারা মারছে, আপনার জবান দিয়ে কালেমা যদি নসিব করাতে চান, আজকে থেকে ইসলামের পক্ষের সৈনিক হয়ে যান, না হলে কালেমা নসিব হবে না। এমনকি আপনার জানাজা পড়তেও মানুষকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? আজকে দেখেন, তারাও মারা যায়। তারা মারা গেলে 1 বছর 1.5 বছর যেতে পারে না, একটা লোককে টাকা দিয়ে দোয়ার জন্য নেওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিল থেকে জেনে নেন কার কালেমা নসিব হবে। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, যার জবান দিয়ে কালেমা আসবে সে তো এমন মানুষ হবে, ভালো ভালো কাজ, দিন প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখতেছেন। হয়তো আপনি দিন প্রতিষ্ঠা করা আপনার পক্ষে আপনার জীবদ্দশায় দেখে যেতে পারেন নাই, কিন্তু চেষ্টা ছিল। এই চেষ্টা করার কারণে যিনি জবান দিয়ে কালেমা নসিব করায় দিবেন তিনি কে? আমরা কালেমা নিয়ে মরতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের মাহফিল থেকে এখন আর একটা লোক উঠা যাবে না। আপনারা অত্যন্ত মনোযোগ নিয়ে শুনছিলেন এতক্ষণ ধরে, এখন আর একটা লোক উঠবো না। আমি একটু দেখবো কে কে উঠে। আমি দেখেছি যারা দাঁড়িয়ে ছিল তারা দাঁড়িয়ে থেকেই কিন্তু শুনেছে। এখন এই মাহফিল থেকে আপনাদেরকে বলেছিলাম বেশিক্ষণ সময় লাগবে না, 2-3 মিনিট সময় লাগবে। 2-3 মিনিটের ভিতরে আজকের যে আলোচনাটা আপনাদের জন্য রেডি করে এনেছিলাম, কিন্তু করতে পারিনি। না, এটা বেশি সময় লাগবে, আমি শুধু দেখে দেখে বলবো আর হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, আপনি যদি প্রশ্ন করেন কোরআনের কাছে কোরআন,
কেন আমাকে তারা মারে? কোরআন আপনাকে জবাব দিবে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন কোরআন কেন তারা আমাকে মারে, আমারও তো দুইটা চোখ দুইটা হাত, সেও তো নিজেকে মুসলমান দাবি করে, আমিও তো নিজেকে মুসলমান দাবি করি, কেন আমাকে মারে? কোরআন আপনাকে বলে রব্বুনাল্লাহ, আমি বলি আমার রব আল্লাহ, জমিন যার, আইন চলবে তার, এই কারণেই তারা আমাদেরকে মারে। ঠিক না বেঠিক? এই আয়াত কি আমার না কোরআনের? এই আয়াত কি আমার পক্ষ থেকে না আমার মালিকের পক্ষ থেকে? এরপরে যদি আপনি আবার প্রশ্ন করেন আল্লাহ আরো কি কোনো কারণ আছে নাকি, আল্লাহ বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা প্রতিশোধ নিতে চায় এই জন্য আমরা পরাক্রমশালী একজন মালিকের গোলাম, আর তারা এমন হয়ে যায় কখনো কখনো মনে হয় তারা যেন অন্যান্য দেশের গোলামে পরিণত হয়ে যায়। ঠিক না বেঠিক? আমরা গোলাম কার? এই জন্য আমরা যদি মালিকের গোলাম হই, এই গোলামের স্বীকারোক্তি দিতে গিয়ে কখনো কখনো আমাদের উপরে জুলুম আসবে, এই জুলুম মেনে নেওয়া লাগবে। ঠিক না বেঠিক? ভেঙে পড়া যাবে? এরপরে যদি প্রশ্ন করেন এখন আমাদের করণীয় কি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে অনেক সময় দেশ থেকে বের করে দিতে পারে, দেয় কিনা? জোরে চিল্লায় বলেন দেয় কিনা? সুতরাং তোমাদেরকে ঈমানের কারণে দেশ ছাড়তে হতে পারে, ঈমানের কারণে তোমাদেরকে হিজরত করতে হতে পারে, জিহাদ করা লাগতে পারে। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যদি জিহাদ করা লাগে, জীবন দিতে প্রস্তুত মুসলমান আছে কি নাই? আছেন? এরপরে আমার ভাইরা যদি প্রশ্ন করেন আল্লাহ আমাদের জনবল তো কম, ঠিক কিনা? জনবল কম, তাদের হাতে অস্ত্র, আমাদের জনবল কম, আমরা কি করতে পারি? এই কথাগুলো কি আমার নাকি? তা আপনারা ভয় পেতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 41 নম্বর আয়াত খুলে দেখবেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ কয় কম হও আর বেশি হও, তোমাদের জীবন দি, অর্থ দি, দিন বিজয়ের জন্য সংগ্রাম করো, এটাই তোমাদের জন্য কল্যাণের পথ। জোরে বলেন আল্লাহু আকবার। এবার যদি প্রশ্ন করেন আল্লাহ প্রস্তুতি নিব কেমনে, আল্লাহ নিজে আপনাকে জানায় দিচ্ছে وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ। আল্লাহ কয় ভয় পাওয়ার কারণ নেই, তোমরা যতদূর চেষ্টা আছে সাধ্য অনুযায়ী চেষ্টা করো। এই চেষ্টাটুকুন যদি তোমরা দেখাতে পারো, আমার শত্রুরা ভয় পেয়ে যাবে, তোমাদের শত্রুরাও ভয় পেয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার।
তাহলে আমাদের যে শত্রু, সে শত্রু কার? কথা কয় না, কার? এই কথা কার? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন। এটা কি আমার কথা? এরপরে আল্লাহ বলছেন, এরপরে যদি তারা তোমাদেরকে মারে, মারে কিনা? কথা বলেন, মারে কিনা? আমাদের ছেলেদেরকে দাড়ি টেনে ধরে যদি মারা হয়, মুসলমানদেরকে যদি গুলি করা হয়, আল্লাহ জানায় দিচ্ছে সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্ল বানান। জোরে জোরে গাড়ির উপরে পিটাও। তোমাদেরকে যদি আঘাত করে, মুসলমান তোমরা বসে থাকবে না। মুসলমান বসে থাকতে পারে না, প্রতিবাদ করে মুসলমান বাঁচবে। ঠিক না ঠিক? এই কথাগুলা কি আমার? চিল্লায় বলেন, এই কথাগুলা কি আমার? এই কথা কোরআনের মধ্যে আল্লাহ জানায় দিয়েছে। সুতরাং আজকের এই মাহফিল থেকে এতটুকু তো আমরা বলতে পারি, আগামী সময়টা যদি ভয়াবহ হয়, বাঁচার জন্য এখনই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ঠিক না বেঠি? সুতরাং আজকের এই মাহফিল আমরা যতজন এসেছি, এই কথা বলতে পারি, আল্লাহ আমরা আপনার গোলাম, আপনার দিনটাকে মহাব্বত করি। এই জমিনের দিন কায়েম হোক, এটা আমরা মনে প্রাণে চাই। আল্লাহ যেন এই জমিনের দিন কায়েম করে দেয়। পরে না আমিন। আমি বলছি একটু সবাইকে বসতে, সবাই একটু বসবেন। কমিটি আমার কাছে একটা আরজি পেশ করেছে, একজন উঠেন। শাবানের মধ্যরাত জানা আছে আপনাদের? এটা এমন একটা মাস, পুরা মাসের কথা বলি আমি, এমন একটা মাস আন তুরফাল আ'মাল ইলা রাব্বিল আলামিন। এই মাসে আমলগুলো আল্লাহর কাছে উঠানো হবে। কাজী এই মাসের দাম কম না বেশি? আল্লাহর কাছে আমলনামা উঠুক। নবীজি বলতেছে, আমার মনটা চায় আমি যেন ওয়া আনা সাইম, আমার আমলনামা উঠবে, আমি যেন রোজাদার থাকি, এমন অবস্থায় আমার আমলনামা উঠুক, আল্লাহ দেখুক, এটা আমি চাই। বলেন আল্লাহু আকবার। আম্মা জান হযরতে আয়েশা বলেন, সবচেয়ে বেশি রোজা নবীজি রমজান মাস ছাড়া লাইলাতুন নিসফি মিন শাবানে রেখেছেন। এজন্য আমরা এই লাইলাতুন নিসফি মিন শাবানে, শাবানের মধ্যরাত, এই রাতটা আসার আগে এই শাবান মাসের সবচেয়ে বেশি নবীজি রোজা রেখেছেন। আমরা রোজা রাখার চেষ্টা করি, আল্লাহ যেন কবুল করে। পরে না আমিন।